হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আর যারা একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি, আজকে দেখবো যে আপনার পার্টনারের গোপন তথ্য কি আসতে চলেছে। ওকে, সো কে কে এক্সাইটেড যে আপনার পার্টনারের কী কী গোপন তথ্য আছে, যেটা ডিপ ডার্ক ফিলিংস। ওকে, তো এটা যাদের অ্যাকচুয়ালি শুনতে চান, ইন্টারেস্টেড যে আমার পার্টনার কী কী ভাবে আমার জন্য, তারাই রিডিংটি দেখবেন। ওকে, কারণ অনেকেই অবভিয়াসলি ডিপ ডার্ক ফিলিংসে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালোটা কম, খারাপটাই বেশি উঠে আসে। তো আবার ভালো থাকলে ভালোটাও উঠে আসবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখবেন, আর যারা পার্টনারকে নিয়ে ইন্টারেস্টেড, তো তার আগে বলে নিই, এটা জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। এটা একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, আর কোন আর টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে যখনই বছর যদিন মাস পরেই আপনার সামনে ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু তথ্য দিয়ে চাইছে, তাই এই রিডিংটা আপনার সামনে এসেছে। আর টাইমলেস গেলে কোন কোন ক্যাটাগরি মানুষ, সেটা হচ্ছে মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, আর বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স ফলো করবেন। ডেসক্রিপশন বক্স নতুন বানানো হয়েছে। আপনারা যদি কোনো কিছু বাই করতে চান, যেমন ক্রিস্টাল, কোনো রকম রাশি অনুযায়ী ক্রিস্টাল, এমনি কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল, এডুকেশন পারপাস, বিজনেস পারপাস, কেরিয়ার পারপাস, রিলেশনশিপ পারপাস, অথবা রাশি কয়েন, অথবা রাশি ব্রেসলেট, অথবা কোনো যন্ত্র, কোনো রকম কবচ, যাই আপনি বাই করতে চান না কেন, স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সবই জানিয়ে দেওয়া হবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন করতে পারেন। ওইখানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আপনারা নতুন নতুন অনেক কিছু জিনিস জানতে পারবেন, যেটা ইউটিউবে দেওয়া হয় না। ওকে, তো এই ছিল ডিটেলস। আর যারা স্পেল কাস্টিং করতে চান, তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, স্পেল কাস্টিংয়ের ডিটেলস আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, চলুন রিডিংয়ের দিকে যাওয়া যাক। ফার্স্ট দেখব, চলুন। সাপাল করার সময় এনার্জি পিক হয়, সো অবশ্যই সাপাল করাটা দেখাটা জরুরি। ওকে, আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনে নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। অনেকেই ব্লক হয়ে আছেন অথবা নো কন্ট্যাক্টে আছেন, কলের জন্য ওয়েট করছেন, রাইট? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হেল্প মি, হর হর মহাদেব, জয় মা কালী, প্লিজ হেল্প মি। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের পার্টনারের অন্তর্মনের ফিলিংসকে, ডিপ ডার্ক ফিলিংস কি আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেপারেশন, কফিন, পিকচার, দ্য স্নেক, টেডি বিয়ার। বললাম না, অনেকেই নো কন্ট্যাক্টে আছেন, সেপারেশনে আছেন, ভীষণ নিজেকে খুব একা ফিল করছেন। ওকে, তবে আপনার পার্টনারকে না কেউ কুমন্ত্রণা দিচ্ছে আপনার সম্বন্ধে, কেউ তো খারাপ কথা অবভিয়াসলি বলছে, এবং বারবার আপনার নামে বিষ ঢালতে ঢালতে, যে আপনার এনিমি, শত্রু আছে, ওমেন হবার সম্ভাবনা হাইলি, তো সে আপনাদের দুজনার সম্পর্কের মাঝখানে প্রবলেম ক্রিয়েট করেছে। ওকে, ভীষণ ইন্টারেস্ট। ওকে, তার আপনাদের লাইফে কি চলছে, আপনি লাইফে কি করছেন কি করছেন না, ভীষণ ইন্টারেস্ট। ওকে, কিন্তু আলটিমেটলি গিল্ট, এগন, টেয়ার ফেস, স্পটলাইট, সিক্রেটিভ অ্যান্ড রেড ফ্ল্যাগ। ওকে, আচ্ছা, এখানে আমি বলবো, যদি দেখতে পাচ্ছি আপনার পার্টনার যে যাই বলুক না কেন, সম্পর্ক আপনাদের
যখন কাট আউট হয়ে গেছে সে তো হ্যাপি যে ইয়েস হয়ে গেছে, কিন্তু এই সম্পর্কটা কাঁটায়, যতই কাঁটায় মানে কাঁটা ভরা করে দিক কেন, সম্পর্কটা যতই এন্ড করে দেবার চেষ্টা করুক না কেন, আপনাকে আপনার পার্টনার মিস করছে, ভীষণভাবে মিসিং এনার্জি পাচ্ছে, আপনার সাথে কথাও বলতে চাইছে। ওকে, রিয়েলি উনি খুব স্যাড, ভীষণভাবে স্যাড যে আপনার সাথে কথা হচ্ছে না, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছেন, মিস করছেন, মেমোরিজগুলো মনে করছেন, পিকচার দেখছেন, আপনার সাথে কাটানো পিকচার বা থাকা পিকচার দেখছেন, এবং কোথাও নিজেকে আপনার মধ্যে খোঁজার চেষ্টা করছে বা আপনার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। ওকে, কিন্তু বারবার কেউ আপনার সঙ্গে আপনার পার্টনারের মাঝে থার্ড পার্টি কেউ আছে বা কোনো রকম সিচুয়েশন বা কোনো ফিমেল পার্সন আপনার দুজনের ম্যাটার ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, ভীষণ ইন্টারেস্ট, বললাম না আপনারা কিভাবে আছেন কি না আছেন, এখানে সেই বিষয়ে খুব ইন্টারেস্ট। ওকে, আপনার পার্টনার ভীষণভাবে গিল্ট ফিল করছে। ওকে, গিল্টি ফিল করছে এবং কোথাও চাইছেন যে এইগুলো সব রিমুভ হোক। ওকে, অ্যান্ড এগুলো এন্ড করে আপনার দিকে আসতে চাইছে। ওকে, অ্যান্ড ইয়েস, এখানে যাদের সম্পর্কের মাঝে কেউ ভীষণভাবে কোনো রকম টক্সিক বা কোনো রকম নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, তার কাছে এই জিনিসটা ব্যাকফায়ার করবে। ওকে, কারণ ওরা জানে না যে এটা আপনাদের সম্পর্কটা কত ইউনিভার্সের তৈরি সম্পর্ক। ওকে, এখানে আপনার পার্টনারের কোনো অ্যাডিকশন থাকতে পারে, যেমন পার্টি করা বা কোনো রকম কোনো ধরনের অ্যাডিকশন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড হতে পারে উনি কোনো সিঙ্গার, ডান্সার অথবা কোনো রকম এমন কিছু কাজ উনি করেন যেটা স্পটলাইট, মানে উনি স্টেজ পারফরমেন্স করেন অথবা অনলাইনে এমন কিছু করে থাকেন যেখানে অনেক লোক দেখেন, এই টাইপের কিছু করেন। তবে কিছু ওনাকে আপনার মাঝে মাঝে মিস্টেরিয়াস মনে হয়, রাইট? কারণ উনি অনেক সিক্রেট হিডেন রাখেন, মিস্টেরিয়াস পারসন, আপনাকে বুঝতে দেয় না, জানতে দেয় না। ওকে, তবে এখানে কোথাও গিল্ট ফিল করছে, আমি গিল্টটাকে একটু ক্লারিফাই করব, গিল্টকে ক্লারিফাই দিস ইউনিভার্স সো মাচ। আচ্ছা, এখানে মেবি কমিউনিকেশনটা ওনার দিক থেকে বন্ধ হয়েছে। ওকে, এবার হয়তো আপনি কোনোভাবে সুযোগ দিচ্ছেন না, সেই কারণে এখানে কনভারসেশনের জন্য বা এখানে নিজের ফিলিংস এক্সপ্রেস না করতে পারার জন্য কোথাও গিল্ট ফিল করছেন। ওকে, রেড ফ্ল্যাগ কেন এসছে কারোর থেকে? তবে খুব কম জনের জন্য আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ মানে আপনি কোনো খারাপ ব্যক্তির সঙ্গে ডিল করছেন যে টক্সিক, যে আপনার জন্য নয়, আপনার কাছে ফায়দার জন্য আছে। ওকে, সে কিছু লুকাচ্ছে, সে ব্যক্তি আপনাকে লুকাচ্ছে এবং আপনাকে কোথাও ঠকানোরও চেষ্টা করছে। ইয়েস, কেউ তো আছে যে আপনাকে ভীষণ হার্ট করেছে, আপনি ক্রাইং পেন অ্যান্ড সরোতে আছেন, ডিপ্রেশনে আছেন, যে ভীষণভাবে আপনি মেবি জেনেছেন বা জানতে চলেছেন। ওকে, যে হার্ট হতে চলেছেন আপনি বা হার্ট হয়েছেন, অলরেডি কাঁদছেন। এই টেডি বিয়ারকে, ওকে টেডি বিয়ার, কেউ তো আছেন দেখুন স্পিরিচুয়াল অ্যাটাক আপনাদের এখানে, তবে ডিভাইন আপনাকে কন্টিনিউ হেল্প করে যাচ্ছে। কেউ তো আছেন যে স্পিরিচুয়াল অ্যাটাক আপনার ওপর করা হয়েছে। ওকে, আপনার দুজনের ওপর আপনার পার্টনার ইন্টিমেসি ফিল করছে, মানে আপনাকে প্রচুর মিস করছে এবং কোথাও ফিজিক্যাল অ্যাট্রাকশন একটা মিস করছে, ভীষণভাবে ইন্টিমেসি মিস করছে। কারো পার্টনার আপনাকে বলতে পারছে না, কারো পার্টনার যে আপনার সাথে আপনাকে বিয়ে করতে চান, আপনার সাথে ম্যারেজ বা এনগেজমেন্ট করতে চান, আপনার সাথেই সারা জীবনটা কাটাতে চান বা কিছু গিফট দেবেন, আপনি নেবেন কিনা এটা কোথাও করছে। আর কারো পার্টনার কিন্তু মাইন্ড গেমও খেলছে। ওকে, ডিপেন্ড করছে আপনার কতটা এনার্জি কি মিলছে। তবে আপনাদের বললাম না, এটা স্পিরিচুয়াল সম্পর্ক আপনাদের। ওকে, এখানে আমি সোলমেট টুইন ফ্লেম জার্নিও দেখতে পাচ্ছি। অ্যান্ড তবে কেউ এখানে স্পিরিচুয়াল দিক থেকে আপনি কিছু লেসন বা কর্মা আপনি শিখবেন বা লেসন পাবেন, কিছু কর্মা মেবি পাচ্ছেন আর লেসনও পাবেন আপনি মেবি। ওকে, আমি একটু টেডি বিয়ারকে ক্লারিফাই করবো। ওকে, হতে পারে এখানে আপনার যে পার্টনার সে আপনাকে কোনো টেডি বিয়ার গিফট করেছে, আর সে হতে পারে স্কুল কলেজের বা ছোটোবেলাকার বন্ধু হতে পারে। আর এখানে এখানে এটাই আমি দেখতে পাচ্ছি যে ওনার
উনি খুব কষ্ট পাচ্ছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন এবং পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আঁকড়ে আছেন। আসছেন না কেন? প্রবলেমটা কি? হার্ট ব্রেক। মেবি ওনার টাকা পয়সার দিকে কোনো প্রবলেম, বা ওনার ভীষণভাবে কোথাও হার্ট ব্রেক হয়েছে। উনি সেলফ লাভ চাইছেন এবং সেলফ কেয়ার করতে চাইছেন। ভীষণ স্যাড দেখতে পাচ্ছি, ভীষণ এখানে কোথাও আপনার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে। আই ডোন্ট নো কার থেকে বা কীভাবে, বাট হার্ট ব্রেক হয়েছে। ওকে, সেপারেশন। তবে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো সম্পর্ক মেবি এন্ড হবে। ওকে, আর নতুন কোনো সম্পর্ক আপনাদের শুরু হতে পারে। কফিন। আপনার পার্টনারের কারোর এখানে ম্যারেজের ইন্ডিকেট পাচ্ছি। ওকে, কারোর পার্টনারের ম্যারেজের নিউজ আপনি পেতে পারেন, অথবা ওনার কোনো বললাম না থার্ড পার্টি ইস্যু, কোনো ম্যারিড বিয়ের যোগ আমি দেখতে পাচ্ছি। সেপারেশনকে ক্লারিফাই। ডেট অ্যান্ড কার্মিক রিলেশনশিপ। সি দিস কার্ড অ্যান্ড আমি আগেই বললাম যে এখানে অনেকেই যারা চলে যাবে তাদের জন্য এটা রিমাইন্ডার যে আপনার এর সাথে কার্মিক রিলেশন ছিল। ওকে, তার জন্যই এখানে রিলেশনশিপটা চলে গেছে। এর জন্য কান্নাকাটির দরকার নেই, কারণ কান্নাকাটি আপনি করছেন, ট্রিগার হবারও দরকার নেই। এখানে হয়তো আপনার পার্টনারকে আপনি এমন কিছু কথা বলেছেন যেটা ট্রিগার হয়েছে। ওকে, অ্যান্ড উনি লেট গো করতে চাইছেন। হ্যাঁ, ওকে, উনি কিন্তু উনি নতুন কোনো রিলেশনশিপে যাচ্ছেন, বা অনলাইনে কারোর সঙ্গে কথা বলেন, ডেট করছেন, বা দেখা করছেন, কথা বলছেন কারো পার্টনার, সবার অবভিয়াসলি নয়। ওকে, হ্যাঁ, ইগো আর ভয়, এই দুটোকে, ভয়টা আপনার, ইগোটা আপনার পার্টনারের, এই দুটো যদি আপনারা ব্যালেন্স করতে পারতেন তাহলে মেবি এটা হতো না। স্পটলাইটকে ক্ল্যারিফাই। ওকে 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 সি স্পিরিচুয়াল অ্যাটাক। কারণ আমি দেখতে পাচ্ছি যে কেউ আপনার সামনে তো ভালো সেজে আছে, মানে আপনার পার্টনারের সামনে, সরি আপনার বললাম, কিন্তু সে মোটেও ভালো চায় না, আপনার দুজনের খারাপই চায়। ইয়েস, আপনার পার্টনারকে নিয়ে টানাটানি চলছে। মানে কীরকম, ওনাকে অন্য একদিকে টানছে আর আপনার একদিকে, মানে দুটো দিক ব্যালেন্স করতে পারছে না। ওকে, একটা থার্ড পার্টি টানছে তো একবার আপনি টানবেন, উনি সাফার করছেন। ওকে, পুশ অ্যান্ড পুল চলছে। ওকে, ইমব্যালেন্স, যেখানে আপনার পার্টনার নিজের কোথাও ইমব্যালেন্স মনে করছেন, মানে উনি ভাবছেন আমি এর সাথে থাকবো নাকি এ আমার জন্য বেটার। এখানে কোথাও উনি কনফিউজ, আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে কনফিউজ। কিছু তো আপনার থেকে লোকাচ্ছে, কেউ আপনাকে ভালোবাসে সেটা বলতে পারছে না, অথবা কারো ডিপ ইমোশনাল সিক্রেটলি সেটা আপনাকে লোকাচ্ছে। কোল্ড অ্যান্ড ডিট্যাচ, ভালো তো বাসে বা তারপরেও ডিট্যাচ হয়ে যাচ্ছে, বুঝলাম না। ওকে ওকে, হ্যাঁ, কেউ কেউ সারপ্রাইজ বা শকড, কারণ আপনার পার্টনার কোনো রকম থার্ড পার্টি ইস্যু নিয়ে কিছু জিনিস জানতে পেরেছে। হতে পারে আপনি ম্যারিড, বা আপনি কিছু লুকিয়েছিলেন সেটা হয়তো আপনি বলেননি, অথবা আপনি কোনো শকড হঠাৎ করে জানতে পেরেছেন বা জানতে পারতে চলেছেন যে অ্যাকচুয়ালি থার্ড পার্টি রিলেশনশিপ এখানে অলরেডি দেখতে পাচ্ছি। ওকে, কারো পার্টনার শুধুমাত্র ইন্টিমেসির জন্যই সম্পর্ক আপনার সাথে রেখেছিল। ওকে, ইয়েস, গাইডেন্স এটাই যে হিলিং অ্যান্ড নিজের ইনটিউশনের কথা শুনুন, নিজের ইনটিউশনের কথা শুনুন, অ্যান্ড এখানে অ্যাডিকশন থেকে বেরিয়ে আসুন। টক্সিক যাদের কানেকশন তারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য এটাই অ্যাডভাইস। নিউ কোনো ডেটে আপনার পার্টনার মেবি যাচ্ছেন, বা অন্য নতুন কোনো ভালোবাসা চক্করে পড়তে পারেন। ওকে, কারোর কেউ অ্যাডিকশানে চলে গেছেন, আপনি হার্ট করেছেন ভেবে, আর কেউ নিউ লাভে জিন্দেগি মাস্ট চল রহে হ্যাঁ। ব্লক, নো কন্ট্যাক্ট অ্যান্ড রিগ্রেট কেউ ফিল করছেন। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব কি আছে। আচ্ছা, এখান থেকে দেখবো অ্যাডভাইস কি আসছে। ওকে, সরি, আর ভিউজ এবং সাবস্ক্রাইবারের জন্য কি অ্যাডভাইস, আমি দেখবো আপনাদের এনার্জি কি আছে। ইউনিভার্স, আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইবার তাদের এনার্জির মধ্যে কি আছে। মাস্ক, দ্য রানার, শিফটিংস, লাভ, অ্যান্ড বটমে
দ্য গোল্ডেন মিরর, ওকে মিরর, সরি, এনগেজমেন্ট। আচ্ছা, এখানে আপনি অনেক কিছু দিক থেকে জানেন না, অনেক কিছু হিডেন ফিলিংস আপনারও আছে, আপনি অনেক কিছু বলতে পারেননি, আর কিছু ব্যক্তির মুখোশ আপনার সামনে খুলবে এবং বা অলরেডি খুলে গেছে, এবং সেটার জন্য আপনি আপনার পার্টনারকে যখন আস্ক করছেন, জিজ্ঞাসা করছেন, বা আপনি কন্টিনিউ সেই জিনিসটা করতে মানা করছেন, কিন্তু আপনার পার্টনার মোটেও শুনছে না, সে কাজটাই করে যাচ্ছে, কারণ আপনার পার্টনার ভাবছে এটা করছে ঠিক করছে, এবং সেই জায়গা থেকে আপনি কোথাও লেট গো করতে চাইছেন, কারণ এখানে আপনাদের জন্য কারোর এখানে এনগেজমেন্ট ফিক্সড হয়ে গিয়েছিল, ওকে। আর কেউ এখানে আপনার পার্টনারের সঙ্গে এনগেজমেন্ট চাইছেন, রিইউনিয়ন চাইছেন, কমিটমেন্ট চাইছেন, ওকে। এখানে আপনার পার্টনার কোথাও এখানে কারো পার্টনার ভালো তো আছে, বা কারো পার্টনার কিন্তু ধোকাও দেওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, ওকে। মিক্সড এনার্জি অবভিয়াসলি, অ্যান্ড অ্যাট্রাকশন, প্রচুর অ্যাট্রাকশন ওনার প্রতি, প্রচুর অ্যাট্রাকশন অ্যান্ড আনকন্ডিশনাল লাভ। আপনাকে সেলফ লাভ করুন, ওকে। হোললেস অ্যাফার্মেশন, আপনি সারাক্ষণই এনাকে চেয়ে যাচ্ছেন, বাট দেখুন যতক্ষণ সেলফ লাভ না করবেন আপনাকে কিন্তু কেউ ভালোবাসবেও না, আপনি ভালোবাসাও পাবেন না, ভালোবাসা দিতেও পারবেন না। নিজেকে ভালোবাসুন ডিয়ার, নিজেকে ভালোবাসুন। দেখুন আপনি একজন নয়, হাজারো মানুষ আপনাকে ভালোবাসবে, এবং আনকন্ডিশনাল লাভ যেটা আপনি করছেন না, আপনার ওপর অ্যাট্রাকশনটা ঘুরিয়ে আনুন। এবার বলুন কী করে আমি আনবো? ইয়েস, তার জন্য প্রচুর রেমেডিস আমার বলা আছে, আমার প্রচুর লাইভে, প্রচুর ভিডিওতে বলা আছে। একটুখানি এটাই বলবো, ওই জন্য বললাম যে যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার লিঙ্কে জয়েন হবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন কি করে সেলফ লাভ করতে হয়। আর মিররিং সেলফ লাভ একটা ভীষণ বড় মেথড, যেটা করলে অবভিয়াসলি এটা ভীষণভাবে কাজ দেয়, ওকে। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তার জন্য অ্যাডভাইস কি আছে ইউনিভার্স, ওকে। আপনাকে কিছুদিন ওয়েট করতে বলা হচ্ছে, ইন এ ফিউ ডেজ আপনি কিছুদিন ওয়েট করুন, আপনি যা খুঁজছেন, যা কোশ্চেন নিয়ে ঘুরছেন, সবের আনসার আপনি পেয়ে যাবেন, ওকে। অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করুন, আর ওয়েটিং জোন থেকে বেরিয়ে আসুন, ওকে। ওয়েট করছেন, এপ্রিল মান্থে আপনার কিছু ইম্পর্টেন্ট থাকতে পারে, বা এপ্রিল মান্থের জন্য আপনি ওয়েট করছেন কিছু জিনিসের জন্য। আপনি কোনো মতেই এখানে আপনাকে বলা হচ্ছে, আপনার জন্য অ্যাডভাইস, আপনি সময় নষ্ট করবেন না। আপনি কারোর জন্য সময় নষ্ট করবেন, আপনার সময়টাই নষ্ট হবে, আপনার বর্তমানটাই এরকম হবে, আর কি হবে মাঝখান থেকে আপনার সময়টা নষ্ট হলো, আপনার লাইফটা কোথাও এখানে খারাপ হয়ে গেল, অ্যান্ড আপনি কোথাও এগোতে পারছেন না, রাইট? তো আপনার অ্যারাউন্ডিংয়ে যে আছেন বা যে আছেন কেউ তো আপনার আছেন যার সাথে আপনার ম্যারেজ ফিক্সড হবে, ওকে। কেউ তো আপনার জন্য আসছে বা আছে, যে আপনাকে ফিউ ডেজের কিছুদিনের মধ্যে জানতে পারবেন, অথবা এপ্রিল মান্থের মধ্যে আপনারা জানতে পেরে যাবেন কেউ আপনার জন্য ওয়েট করছে, ওকে। কেউ তো স্পেশাল ফিল করাবে, এবং স্পেশাল ডেট আপনাকে বলতে পারে, স্পেশাল ডেট দিতে পারে, ওকে। সেটা দেখা করা হোক, বিয়ের হোক, এনগেজমেন্ট হোক, যে কোনো একটা ডেট আপনার হতে পারে। এপ্রিল, মে, এই দুটো মান্থ, অ্যান্ড ফেব্রুয়ারি, এই তিনটে মান্থই হয়তো ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি মান্থে হয়তো আপনার কিছু ঘটনা ঘটেছে যেটা এখানে আসছে, তবে আপনার ফিউচার ব্রাইট, ওকে। এবং আপনি আজকের জন্য কালকের জন্য আজকে খারাপ করবেন না, এবং কালকের জন্য আজকের জায়গাটাকে ভালো রাখতে হবে, ওকে। তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও এবং লাইভে এলে আপনারা পান। এবং ইউটিউব এবং ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানেও লাইভে আপনারা কোশ্চেন আনসারের লাইভ পেয়ে যাবেন ওখানেও। আর এখানেও তো প্রায় টাইমই রাতে আসা হয়, রাত 10টা অথবা 11টা টাইম থাকে। তো যারা জানতে চান নোটিফিকেশান অন করে রাখবেন। আর বাকি ইনফরমেশনের জন্য যার যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনারা পেয়ে যাবেন, ওকে। আর যারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন বা অলরেডি আছেন যারা যুক্ত হবেন, তারা আমি কীভাবে স্পেল কাস্টিং করে থাকি তারও কিছু ঝলক আমি দিয়ে থাকি, সেগুলোও দেখতে পাবেন, ওকে। তো
এই ছিল আপনার জন্য রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।